প্রত্যেকটা মানুষের মন ভাঙা অনুভূতি কেমন হয়। কষ্টের চিঠি। এই চিঠিটা তাদের জন্য যাদের মনের কষ্টগুলো প্রকাশ করতে পারছেন না, বাট সব কিছু থেকেও আজ নেই, বা সবচেয়ে আপন লোকগুলো অন্যকে নিয়ে স্বপ্ন বুনছে, কিংবা প্রিয় মানুষটা অন্যের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ডিয়ার তুমি, পত্রের প্রথমে আমার সালাম নিও। ভালো আছো? ভালো থেকো। আমি ভালো নেই, জানি আমাকে ছাড়াই তুমি ভালো থাকবে, যার জন্য তোমার এত আয়োজন। আর এও জানি আমি হারিয়ে গেলে তুমি খুঁজবে না, আমি মারা গেলেও তুমি কাঁদবে না। তুমি অর্থলোভী তাও বলবো না, তুমি পরচোখা তাও বলবো না। শুধু বলবো আমি শুধুই তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। শুরু থেকে তুমি কোনো দিনই আমাকে মন দাওনি, মন থেকে ভালোবাসতেও পারোনি। তোমার প্রয়োজন ছিল অর্থ, নগদ টাকার, তবে কেন মধ্যবিত্ত দেখে বিয়ে করলে? তোমার প্রয়োজন ছিল দেশের সেরা ঐশ্বরিয়া, তবে কেন শ্যামবর্ণ মেয়েকে বউ করলে? তোমার প্রয়োজন সন্তান, তবে কেন আমার উপর জুলুম, অত্যাচার, অপমান, অশান্তি করলে? টাকা লাগবে বলে চিকিৎসাও করালে না। অ্যাক্সিডেন্ট বলো, দুর্ঘটনা বলো, সবই আমার ভাগ্য। তুমি অন্যদের কথা শুনতে, কাজ করতে ভালোবাসো, তাও বলবো না। বলবো শুধু এমন কারো ওপর তোমার বিশ্বাস, মনোবল ভেঙে গেছে, যার কারণে আমায় বিশ্বাস করতে পারোনি। আমি তো তোমাকে অন্ধবিশ্বাস করেছি, কোনো দিনও তোমার পিছু ছুটি বেড়াইনি। কোথায় গেছো, কার সাথে মিশছো, কে খাচ্ছ, জন্ম থেকে আমি কোনো দিনই সুখী ছিলাম না। তাই বলে কি তুমি আমাকে সুখ দিবে? তা হয় না। তাতেও আমার আফসোস নেই। কষ্ট শুধু তোমার মিথ্যে অপবাদ দেওয়ায়। আমি তোমাকে যতটাই আপন করার চেষ্টা করছি, তোমাকে আমার আপন মনে হয়নি। তুমি আমার সাথে সব সময় পর অন্যমনস্ক আচরণ করছো। জানি না কেন এমন ভাগ্য আমার। ভালো করলে মন্দ হয়, উপকার করলে ক্ষতিটাই আসে। মিথ্যে কোনোদিনও বলার চেষ্টা করিনি, তবুও মিথ্যেবাদী। সততাতে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, বলবো না মিথ্যে সংসারে আটকে গেছি। তুমি তো বলছো যদি বাঁচতে চাও খেটে খাও। ঠিকই, আমি তো অন্যের উপর নির্ভরশীল। প্রতিটা মেয়েরই উচিত বাবা মা, শ্বশুর শাশুড়ি, আপনজনদের চাহিদা মেটানো। নিজের কতটুকু ক্ষতি হলো, বাঁচবো না মরবো, নিজের শরীর কীরকম আছে সেই চিন্তা না করে দিন শেষে স্বামীকে তার প্রয়োজন মতো সময় দেওয়া, হুকুম দেওয়া মতো তা করা, শ্বশুর শাশুড়ি স্বামীর সবসময় দাসী হয়ে থাকা, শরীরে শক্তি থাকুক বা না থাকুক তাদের অন্যায়গুলোকে মেনে নেওয়া, নিজের দোষী না হয়েও সবার কাছে নিজেকে দোষী করে রাখা, এটাই মেয়েদের জীবন। এরপরও স্বামী হাত তুলে, শ্বশুরই মিথ্যে কথা বলে, শাশুড়ি মিথ্যে অপবাদ দেয়। কত সুন্দর শিক্ষিত পরিবার, তাই না? মনে হয় যে মূর্খই শ্রেয়। সবার কাছে কষ্ট পেয়েও নিজেকে হালকা করতে চাইলো। স্বামী না শুনো সেই কথা, না বুঝো ব্যথা, না রাখো শরীরের খেয়াল, সবসময় নিজের স্বার্থটাই বেছে নাও। সমস্যা নেই, কষ্ট পেলে চিন্তাকে বলবো, কান্না আসলে বালিশ বেজাবো, সঙ্গী করলে আল্লাহকেই পাবো। বেঁচে থাকতে ইহকাল পরকাল দুটিই হারাবো। শেষ কথা, মরে গেলেই বেঁচে যাব। সমাপ্তি। তুমি ভালো থেকো, সুখে থেকো। বিরহ, বিচ্ছেদ, বেদনাদায়ক জীবনে এরকমটাই অনুভূতি হয়ে থাকে।